দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, ইসিতে আপিলের শেষ দিনের আবেদন জমা নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আরও জানতে চাই, পাবনার 2টি আসনের নির্বাচন স্থগিত নিয়ে ইসির সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন? শোভন, নির্বাচন কমিশন এখন হচ্ছে আজকে যেহেতু শেষ দিন, নির্বাচন কমিশন যে বুথগুলো স্থাপন করেছে, যেসব প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে বিভিন্ন কারণে, এটি তাদের কাগজপত্রের জটিলতার কারণে, ঋণ সহ নানা ধরনের তথ্য গোপন করার কারণে, অথবা নামের জটিলতার কারণে, প্রার্থীর সঙ্গে যারা তার সমর্থক ছিলেন, প্রস্তাবক ছিলেন, তাদের জটিলতার কারণে, ভোটার তালিকার তথ্যের জটিলতার কারণে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তারা আজকে শেষ দিনের মতো যেহেতু আবেদন করতে পারছেন, আপিল করতে পারছেন নির্বাচন কমিশন নির্দিষ্ট বুথ স্থাপন করেছে বিভিন্ন অঞ্চলের, পুরো দেশের 10টি অঞ্চলে ভাগ করে। এই বুথগুলোতে আজকে গত কয়েকদিনের তুলনায় আরও বেশি ভিড় আমরা লক্ষ্য করছি এবং সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 36 জন, আমরা যেমনটি কেন্দ্রীয় বুথ যেটি রয়েছে সেখান থেকে যে তথ্য পেয়েছি, 36 জন আজকে এখন পর্যন্ত আবেদন করেছেন এবং এখনও কেন্দ্রীয় বুথের সামনে দীর্ঘ লাইন অপেক্ষমান আমরা দেখতে পাচ্ছি। যারা দেশের বিভিন্ন জায়গায় প্রার্থী হয়েছেন, যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তারা যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে, তারা এখানে আসছেন এবং তাদের কাগজপত্র সহ তারা আপিল করছেন এবং আগামীকাল থেকেই যারা আবেদন করছেন তাদের উপস্থিতিতে শুনানি করবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা এবং সেই শুনানির পরে নির্বাচন কমিশন চূড়ান্ত যে তালিকা প্রকাশ করবে, সেই তালিকায় যাদের মনোনয়নপত্র বৈধ হবে তারাই নির্বাচন করতে পারবেন। এবং আজকেই একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত কয়েকদিন আগে আদালতের পক্ষ থেকে যে আদেশটি দেওয়া হয়েছিল, পাবনার 1 ও 2 আসনের যে সীমানা পরিবর্তন করা হয়েছিল, সেই সীমানা পরিবর্তনকে ঘিরে আদালত যে আদেশটি দিয়েছিল যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা 1 ও 2 আসন নির্বাচন করা যাবে না, সেই আদেশটিকে আমলে নিয়ে নির্বাচন কমিশন আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা আদালতের সিদ্ধান্ত আমলে নিয়ে আপাতত ওই যে 2 আসন রয়েছে, পাবনা 1 এবং 2, এই 2টি আসনে নির্বাচন সংক্রান্ত যত কার্যক্রম রয়েছে সব কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে এর মধ্যে যদি কেউ নির্বাচন সুপ্রিম কোর্টে আপিল করে তাদের আদেশকে পরিবর্তন করে আনতে পারে, সেক্ষেত্রে হয়তো নির্বাচন কমিশন আবারও সেই 2টি আসনে নির্বাচন কার্যক্রম পুনরায় শুরু করবে। শোভন।